আম নিয়ে যান, আম, তাজা তাজা আম। উফ, এই গরম। মাম্মি মাম্মি ওই দেখো আম আম। নিয়ে যান, আম, তাজা তাজা আম। মাম্মি আমি আম খাবো। আমিও। আমের সিজনের আসা যাওয়া তো লেগেই থাকবে, কিন্তু তোমাদের যে কোনো জিনিস দেখলেই লোভ করা কোনো দিনও শেষ হবে না। মাম্মি প্লিজ। ওহো, তোমরা দুজন একটু শান্ত হয়ে দাঁড়াও, নিয়ে আসছি তোমাদের দুজনের জন্য আম। ইয়ে! তাজা তাজা আম। দাদা, আম কত করে? ম্যাডাম, এমনিতে 1 ডজনের জন্য 2500 টাকা নিই, কিন্তু আপনার জন্য, শুধুমাত্র আপনার জন্য 2000 টাকা নেব। হ্যাঁ, 2000? আরে এত টাকা দিয়ে তো একটা গোটা আমের গাছ কেনা যায়। হ্যাঁ, নিশ্চয়ই পেয়ে যাবেন ম্যাডাম, কিন্তু তার মধ্যে আম থাকবে না। যদি আমি আম না কিনি তাহলে এই চিকু বান্টি আমার মাথা খারাপ করে দেবে, কিন্তু আমিও এদের মা, আমার কাছে এদের বন্দোবস্ত আছে। আরে আমি তো পার্স ভুলেই গেছি আনতে। মনে হচ্ছে আমি আমার পার্স আনতে ভুলে গেছি। চিকু বান্টি, আম খেতে চাও যদি সন্ধে অবধি অপেক্ষা করতে হবে। ও নো। ব্যাস ব্যাস, এখানে দাঁড়াও। কিন্তু আমাকে খুচরো দিতে হবে ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি। এই নি। মাম্মি, তুমি তো পার্স বাড়িতে ভুলে গিয়েছিলে না? তাহলে একদম ঠিক বলেছো, আমি আমার ব্ল্যাক পার্সটা ভুল করে বাড়িতে রেখে গেছিলাম, আর তার সাথেই আমি এটা ভুলে গেছিলাম যে এই ব্রাউন পার্সটা আমার ব্যাগে তো সব সময় পড়ে থাকে। ভেবেছিলাম ঠান্ডা ঠান্ডা আম খাবো, কিন্তু পার্সের জন্য পুরো প্ল্যানটাই ঠান্ডা হয়ে গেল। আর আমি ভেবেছিলাম যে মাম্মির হাতের স্পেশাল আমের আইসক্রিম খাবো, কিন্তু পার্সের জন্য আমার আইসক্রিম ফ্রিজ হওয়ার আগেই গলে গেল। সব প্ল্যান ভেস্তে গেল, আর একটাও আম খাওয়া হলো না। হ্যাঁ? যাও যাও, আমার গাছের সামনে থেকে সরে যাও। হাই, হাই, হা, হা, হা। ওই দেখ চিকু, আম গাছ। আর ঢিন্ডোরা আঙ্কেল যে নোটিশটাও লাগিয়েছেন ওটাও পড়ে নে। এখানে তো লেখা রয়েছে আম পাড়া নিষেধ। ঢিন্ডোর আঙ্কেল যতই বারণ করুক, আম তো খাবো আমি এই গাছেরই, কিন্তু সেটা চিকুর সামনে নয়। ফলের রাজা আম, আর সেটা শুধুমাত্র আমার মতো কিছু বিশেষ লোকের হাতেই মানায়। কিন্তু আমি এই বিশেষ জিনিসটা বান্টির মতো সাধারণ কারোর সাথে ভাগ করে নেব না। এই চিকু কোথায় গেল? মনে হচ্ছে ভেতরে গেছে। হ্যাঁ? হ্যাঁ? চিকুর গুলতি কখনোই করে না ফেল। হ্যাঁ? ওফো, মনে হচ্ছে আমের মধ্যে যেন বান্টি ঢুকে গেছে। কথা না বলেই ডান্স করে যাচ্ছে। মনে হচ্ছে গাছে উঠতেই হবে। তো স্টেজে উঠে ডান্স করা অনেক সহজ, কিন্তু এই গাছে উঠবো কি করে? যখন সোজা আঙুলে ঘি না বের হয়, তখন দাদুর লাঠির মতো আঙুলটাতে বেঁকাতে হয়। আমি আম না পারতে পারলে কি হয়েছে, দাদুর লাঠি তো পারতে পারবে।
বান্টি দাদুর লাঠি দিয়ে আম পেড়ে নেওয়ার আগে আমি ওই লাঠিটাই টেনে নিই। এই লাঠি কোথায় চলে গেল? লাঠি দিয়ে কাজ না হলেও সিঁড়ি রয়েছে তো। তোকে সফলতার সিঁড়ি থেকে নামাবে এই সাপটা। তাহলে এগুলো সব চিকুর কারসাজি। তোকে আমি এক্ষুনি মজা দেখাচ্ছি। এই গাছে অনেক বড় পিঁপড়ের বাসা রয়েছে। একবার যদি আমি বাসায় টিপ করে মারতে পারি তাহলে এই গাছ জুড়ে পুরো পিঁপড়েই পিঁপড়ে হয়ে যাবে। পিঁপড়ের বাসা? যদি ভুল করে এই বাসাটা ভেঙে যায় তাহলে তো আমি সত্যি সমস্যায় পড়ে যাব। কি করি? হ্যাঁ হ্যাঁ ও আম পাড়তে চিকু এসেছে। পিঁপড়ে পিঁপড়ে কোথায় আছে? পিঁপড়ে? কোনো পিঁপড়ে টিপড়ে নেই। এই পুরোটাই বান্টির চাল ছিল তোকে নিচে নামানোর। আমি এত কষ্ট করে গাছে চড়লাম আর তুই আমাকে এইভাবে নিচে নামিয়ে দিলি। এবার তুই আমাকে আম পেড়ে দিবি, বুঝলি? আমি আম পাড়তে পারবো না, কিন্তু আম পাড়াতে তোকে আমি হেল্প অবশ্যই করতে পারি। বাঁচিয়েছি তো আমি তোকে। ঠিক আছে ঠিক আছে। কিন্তু আমি তোকে হেল্প করব কি করে? লাঠি তুই ওপরে রেখে দিলি আর সিঁড়ি তুই ভেঙে দিলি। তোর দাদার কাছে একটা ব্লকবাস্টার আইডিয়া আছে। তুই আমার কাঁধের উপরে বস আর আম পাড়তে থাক আর আমায় দিতে থাক। হ্যাঁ এটা ঠিক হবে। মাম্মি এটা কি করছিস? আমি তো আমার আম পেয়ে গেছি। যদি তুই তোর আম পেতে চাস তাহলে গাছের উপর উঠে পড় আর পেড়ে নে। সিম্পল। এটা চিটিং। তুই আমার সাথে এটা করতে পারিস না। আমি তো এমনটা করেও ফেলেছি। এবার কেটে পড় এখান থেকে। এখন আমায় এই আমটা এনজয় করতে দে। চিকু আমাকে আমার আম ফেরত দে। এটা আমি পেরেছি। পেরেছিস তুই সত্যি, কিন্তু খাবো এটা আমি। যা সরে যা এখান থেকে, না হলে তোর জন্য আমটা আমরা কেউ খেতে পারলাম না। ঝামেলাটা তুই শুরু করেছিলি, আমি না। এইবার আমি এই চিকু বান্টিকে আর ছাড়বই না। এরা আবার আমার কাজ ভেঙেছে। আমি এবার এদের বল টুকরো টুকরো করে ছাড়বো। কিন্তু এই বলটা এত চ্যাটচ্যাটে কেন? জি, আমের আটি এটা এখানে কি করে এলো? কিছু তো গন্ডগোল আছে। ঠিক আছে, আমি পারছি আম, কিন্তু তোর জন্য একটার বেশি পারবো না। তুই একটা তো পার। হ্যাঁ হ্যাঁ ঢিন্ডুর আঙ্কেল এখানে? উনি যদি আমাদেরকে দেখে ফেলেন তাহলে উনি আমাদের আমের আচার বানিয়ে দেবেন। কি করি? নে আম ধর বান্টি। আর একটা, আর একটা, আর এটাও নে তুই। আজ তো দারুণ মজা হবে। হয়ে গেছে। ঢিন্ডোর আঙ্কেল, এই আমটা তোমার জন্য, এটা তোমার ভাই বান্টির জন্য, এটা তোমার মাম্মির জন্য, আর এটা হলো তোমার পাপার জন্য। বরফির জন্য তুমি তো আম পারলেই না। পারো পারো পারো, আরো একটা আম পারো। ঢিন্ডোর আঙ্কেল আসলে ক্রিকেট খেলা বন্ধ করে দিলাম তো আম পাড়তে শুরু করে দিলে, হ্যাঁ? চিকুকে বকা খেতে দেখে আমার খুব ভাল লাগছে, কিন্তু ও যদি খালি বকা খেতে থাকে তাহলে আমি আম খেতে পারবো না। ও হো হো, কিছু একটা করতেই হবে। দূরে থাকো আমার আমের থেকে, বুঝলে?
এখন বান্টি করবে ঢিন্ডোরা আঙ্কেলকে জব্দ। হ্যাঁ? আম আপনি পারছেন আর দোষ আমার দাদাকে দিচ্ছেন, এটা খুব অন্যায় করছেন ঢিন্ডোরা আঙ্কেল। ঢিন্ডোরা এসব কি হচ্ছে? আরে দেখুন না সিঙ্গানিয়া বাবু, এই দুটো ছেলে আবার বদমাইশি শুরু করেছে। আম পাড়তে এই চিকুকে আমি আজকে হাতে নাতে ধরে ফেলেছি। হ্যাঁ? কিন্তু ঢিন্ডোরা আম তো তোমার হাতেই রয়েছে। মানে আঙ্কেল আমরা নয়, ঢিন্ডোরা আঙ্কেল নিজে পেরেছেন। তাও আবার গাছের উপর চড়ে। দেখুন না, ওনার ড্রেসটাও কত নোংরা হয়ে গেছে। এই পাতাগুলো কোত্থেকে এলো? আমগুলো তুমিই পেড়েছো ঢিন্ডোরা, সেই জন্য এই গাছের পাতা তোমার গায়ে লেগে আছে। আপনি আমার কথা বুঝতে পারছেন না সিঙ্গানিয়া বাবু। আমি সব বুঝতে পারছি। চুপচাপ ছেলে দুটোকে ওই আমগুলো দিয়ে দাও, এটাই হচ্ছে তোমার শাস্তি। ছোটু, আজ তো তুই সত্যি পুরো ফাটিয়ে দিলি। দে দে, এবার আমার ভাগের আমটা আমায় দে। দুটো তোর আর দুটো আমার। চল যা এখান থেকে, একটা তোর আর তিনটে আমার। এ তুই কি বলছিস? এটা তো চিটিং, আমি তোকে ছাড়বো না। বাঁচিয়েছি তো আমি তোকে ঢিন্ডোরা আঙ্কেলের থেকে, নয়তো আম খাবার তো ছেড়ে দে, এখন তো ওর চিকু চচ্চড়ি হয়ে যেত। এই একটা আম পেয়েছিস, সেটা নিয়ে অ্যাডজাস্ট করে নে। হ্যাঁ?